এই জন্য আমি কোরআনে মাজিদকে নিয়ে বসি নাই, আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুকে নিয়ে আমি করছি। আপনি অন্তর মহলে যদি কোরআন শরীফ নিয়ে বসেন, তখন তো আর কেউ দেখবে না, তখন ছোঁয়ার সময়টাই কাটতে থাকবেন, দীর্ঘাই কাটতে থাকবেন, পড়তে যায় কাটার চেষ্টা করা। আল্লাহ পাকের নির্দেশনা এরকম। এক হযরতকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, এই কথার অর্থ কি? এই কথার এক সুন্দর অর্থ বলছেন তিনি, ওনার কাছেই পাইছে এই অর্থটা। উনি বলছেন কোরআনী মাজিদের হরফগুলো সহিভাবে উচ্চারণ করা, এটা তো তারতিল, কিন্তু এর চাইতে ঊর্ধ্বের একটা তারতিল আছে, এভাবে তেলাওয়াত করা, তেলাওয়াত করার সাথে সাথে যেন তার অন্তরের মধ্যে কোথায় যেন বাড়ি লাগে, অজান্তেই তার লোমগুলো যেন দাঁড়ায় যায় এবং তার চোখ থেকে যেন পানি ঝরে। এই তেলাওয়াতই আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে চান, এটাকেই তারতিল বলে। ওইটাও তারতিল, কিন্তু এটাও তারতিল। আল্লাহ পাক যেন দ্বিতীয় নাম্বার যে তারতিলের নেয়ামত, হরফ উচ্চারণের তৌফিক অনেকেরই হয়, কিন্তু এটা অনেকের তকদিরে হয় না। আসল লজ্জত এই জায়গায়, আল্লাহর কালাম তেলাওয়াতের সাথে সাথে অন্তরের দরজায় আঘাত করবে। আসল লজ্জত মজা এই জায়গায়। আল্লাহ পাক যেন এই নিয়ামত আমাদেরকে দান করে। এ পর্যন্ত যদি আমরা পৌঁছতে পারি, ইনশাআল্লাহ আজিজ, আমলে কমি খামি কিছুটা থাকলেও কিয়ামতের ময়দানে কোরআন শরীফ ও দুরূদ শরীফের মতো শাফাআত করবে। আল্লাহ পাক যেন কোরআনে মাজিদের শাফাআত আমাদের তকদিরে নসিব হয়। সকলেই বলেন আমিন।